পঞ্চম দৃশ্যের শুরুতে আমরা দেখতে পাবো দোকানের সামনে বিশাল লম্বা লাইন, হই হট্টগোল এবং লাইনে হরে কৃষ্ণ। সে শুনছে উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসেছে। লাইনে এক উত্তেজনার সৃষ্টি এবং সিভিল গার্ড, উড়িয়া, হরে কৃষ্ণদের কথোপকথন, প্রথম পুরুষের কথোপকথন, দ্বিতীয় পুরুষের কথোপকথন নিয়ে সম্পূর্ণ পঞ্চম দৃশ্য। পঞ্চম দৃশ্যের শুরুতে দিবকালে সবকিছু সমুজ্জ্বল, দিনের সকালে সবকিছু একদম পরিষ্কার। সারবন্দি একটা কিউ স্টেজের ওপর দিয়ে একে বেঁকে লাইনের সামনে গিয়ে মিশেছে। সারিবদ্ধ করে, মানে একটার পর একটা লাইনের ওপর, কিউ মানে লাইন, স্টেজের ওপর দিয়ে একে বেঁকে দোকানের সামনে দাঁড়িয়ে আছে। হট্টগোল চলছে, লাইনে লাইনে ঝামেলা লেগেছে। নানা সমস্যা নিয়ে নানান জনের গবেষণা। সমস্যাটা তো গুরুতর, চাল পাওয়া যাচ্ছে না, তাই নানা লোকের নানা কথোপকথন। মুখর পরিবেশ, একটা গুরুতর পরিবেশের সৃষ্টি। হরে কৃষ্ণ, উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে। এ চাল উঠলো কোথায়? মন মানে এক মন মানে 37.5 কেজি। উড়িষ্যা থেকে এত এত লক্ষ চাল এসেছে, যেটা হরে কৃষ্ণ জানতে পেরেছে। তো সে প্রশ্ন করছে সেই চাল কোথায় গেল। এই লাইনটাও গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসতে পারে। সামনে একজন লোক, তার সামনে একজন উড়িয়াকে দেখিয়ে দিয়ে বলে, প্রথম পুরুষ, এই যে মশাই, একে জিজ্ঞাসা করুন। কি রে, বলবো না? তোদের দেশেই তো চাল। উড়িয়া, কইছো মানে কি বলছো? কইছো মানে কি বলছো? প্রথম উড়িয়া বক্তব্য রাখছে। প্রথম পুরুষ, কথা বুঝিস না এখনো? আরে তোর দেশ থেকে যে চাল আসবার কথা ছিল, তা কি হলো? বড়বাবু তাই জিজ্ঞাসা করছেন। চাল এসেছে না সেফ তাল মারলি? সেলফ মানে শুধুমাত্র। উনি বলছেন, আরে বড়বাবু প্রশ্ন করছেন, তোদের ওখান থেকে যে চাল আসবে সেই চাল কোথায় গেল? তুই কি শুধু চাল আসার কথাই বলছিস, নাকি সত্যি সত্যি সেগুলো আসবে? হরে কৃষ্ণ, না তা ও তার খবর কোত্থেকে রাখবে বলুন? হরকৃষ্ণ বলছে, তাহলে সে এই খবরটাই বা কোথা থেকে জানবে? ও তো আর সেই কাজ করছে না। উড়িয়া, সে মো বলি পারিব না। উড়িয়া বলছে, সে আমি বলতে পারবো না। প্রথম পুরুষ, বলি পারবি না তো থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। হু, বেশ তো, থাকিস বাবার দেশ ঘরে, কেন খামোকা মরতে এলি? প্রথম পুরুষ বলছে, দেশের ঘরে তো আরামে ছিলিস, কেন এখানে এলি বাবা? উড়িয়া হেসে, চাউল তো পোয়া যাইছে না বাবু। চালের কথা, চাউল মানে চাল, চাল তো আর কোথাও পাওয়া যাচ্ছে না। উড়িয়া একটু হেসে উত্তর দেয়। হরে কৃষ্ণ, সেই কথাই তো বলছি, এত চাল গেল কোথায়? সহসা দোকানের দরজা খুলে মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি, এই বর্ণনাটা খুব গুরুত্বপূর্ণ, তেল দোকানির বর্ণনা। ফতুয়ার নিচে ওর ভুঁড়িটা সপ্রকাশ। ফতুয়া এক প্রকারের জামা কাপড়, একটা পোশাক, তার তলায় তার ভুঁড়িটা দেখা যাচ্ছে। দোকানের সামনে গঙ্গা জল ছিটাচ্ছ, ক্যাশ বাক্সের ওপর জ্বলছে ধুনুচি। সিদ্ধিদাতা গণেশকে একটা প্রেম জানিয়ে দাড়িপাল্লার আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ায়। পেন্নাম মানে প্রণাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল দিয়ে গণেশকে ঠিকিয়ে এবার তার কাজ শুরু করবে। তারপর দোকানি তার গদিতে চেপে বসে। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরা নাই, তার মানে খুচরো নেই। সঙ্গে সঙ্গেই লাইনে সাড়া পড়ে যায়। সিভিল গার্ডে ঘুরে যায় একেবারে লাইনের সামনের দিকে। সিভিল গার্ড, এই সব টিকিট আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। তার মানে টিকিট না থাকলে আবার চাল পাওয়া যাবে না, সেটা সিভিল গার্ড কিন্তু সতর্ক করছে। হরে কৃষ্ণ, কষের করে দেবে মশাই। সিভিল গার্ড, যখন দেবে তখন দেখতেই পাবে। খুচরো পয়সা সঙ্গে রাখছেন তো? প্রথম পুরুষ, আমার কাছে কিন্তু টাকা। সিভিল গার্ড, ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ও টাকা ফাঁকা চেঞ্জ দেওয়া চলবে না। প্রথম পুরুষ,
চলবে না আপনার কোনো আইনের লেখা আছে মশাই? সকলের কাছে যে ক্ষুদ্র থাকবে এমন কি কোনো কথা ছিল? সিভিল গার্ড, না থাকে তো নেবেন না চাল। ওসব আইনের কথা বলবেন না আদালতে, বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ সিভিল গার্ড বো করে ছুটে গিয়ে একটা লোককে লাইন থেকে হিচড়ে টেনে বার করলো। সিভিল গার্ড, এই বাইরে থেকে এসে ভেতরে ঢুকে পড়ছো নবাবপুত্তর, মানে তুমি কি রাজপুত্র? সবাই এখানে লাইনে কষ্ট করে দাঁড়িয়ে আছে, তুমি মাঝখানে ঢুকে পড়ছো। দ্বিতীয় পুরুষ, আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞেস করুন না এই পাশের লোককে। কি মশাই, ছিলাম না আমি এখানে দাঁড়িয়ে, বলুন তো। তৃতীয় পুরুষ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও এখানেই দাঁড়িয়েছেন, দিন ওকে, সরি ছেড়ে দিন ওকে। দ্বিতীয় পুরুষ, সেই ভোর 5টা থেকে আমি বলে ঠিক এই এক জায়গায় দাঁড়িয়েছিলাম। তাহলে কটা থেকে এটা ইম্পর্টেন্ট? ভোর 5টা থেকে। আর বলে কি না ছিলাম না? আচ্ছা তো জুলুন দেখি, কি করি এখন? সিভিল গার্ড, কি করি এখন? কেন লাইন ছেড়ে বাইরে যেতে বলেছিল কে? কেন ছেড়েছিলেন লাইন? তৃতীয় পুরুষ, কি মুশকিল, তাও কৈফিয়ত দিতে হবে নাকি? সিভিল গার্ড, তা হবে না? কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে পড়লো জানতে হবে না? কেন আগে থেকে সরে আসতে কি হয়েছিল? এই খবরদার। সিভিল গার্ড হঠাৎ আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল। গিয়েই ঝট করে দুস্থ চেহারার একটা লোকের গায়ের ওপর চপেটা ঘা করে বসেছেন। চপেটা ঘা মানে আঘাত, একটা চড় মারলেন ঘাড়ের ওপর। সিভিল গার্ড, চালাকি পেয়েছো? লুটের মাল না? বারবার ঢুকছো বেরোচ্ছ ঢুকছো, মামার বাড়ির আবদার আর কি? কোথায় চাল জমা করেছো দেখাবে, চলো, তোমায় আমি পুলিশে দেব, দাঁড়াও। চতুর্থ পুরুষ, ক্যাচু ম্যাচু মুখ করে, একটুখানি বেচারা বেচারা মুখ করে, এ কি বলছেন আপনি? লাইন ছেড়ে গিয়েছি আমি? কি আশ্চর্য! সিভিল গার্ড, চুপ চুপ, আবার ন্যাকা ন্যাকা কথা, কিছু দেখতে পাইনি মনে করেছো না? তৃতীয় পুরুষ, কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই? লাইন ছেড়ে ও তো কোথাও যায়নি। এই আমারই সামনে তো ঘন্টাখানেক ধরে লোকটাকে ঠিক একই জায়গায় দাঁড়িয়ে থাকতে পাচ্ছি, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। ছি ছি, এসব কি অত্যাচার! সিভিল গার্ড, নিজের চোখে আপনি মশাই আমার অবিশ্বাস করতে বললেন? তৃতীয় পুরুষ, হ্যাঁ তাই বলি। নজরটা কি আপনার এক চোখের? চোখ তো আমাদেরও আছে নাকি? যে ঢুকছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে খামোকা মারধর করলেন। মুসলমান, ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসবেন? তৃতীয় পুরুষ, ও সিভিল গার্ড হয়েছে তো একেবারে মাথা কিনে নিয়েছে। সিভিল গার্ড, ইয়োপ, মুখ সামলে কথা বলো বলছি। তৃতীয় পুরুষ, কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই? চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটে দিলেন কেন? এ কোনো দিশি শাসন মশাই? চতুর্থ পুরুষ, আমি বাবার কিছুই জানি নে, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্যে। তৃতীয় পুরুষ, লোকের পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না কেন? আপনি মিথ্যি মিথ্যি ওকে বার করে দিলেন বলুন তো? সেই 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্যে, উনি দিলেন তাকে বের করে। সিভিল গার্ড, দোষী কি নির্দোষ সেই কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না। আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে। চতুর্থ পুরুষ সিভিল গার্ডকে, দাও না বাবা আমায় লাইনে ঢুকতে, সত্যি বলছি আমি একবারও চাল নেইনি, বিশ্বাস করো বাবা, 3টে প্রাণী দুদিন অনাহারে আছি বাবা, দয়া করো। সিভিল গার্ড, ও গা আমার একেবারে জল করে দিলে রে, যা যা, ন্যাকামি করতে হবে না, যা নিয়েছো তাই খাগে,
যা ভাগ। চতুর্থ পুরুষ আহত হয়ে খোপে, আমি চাল নেইনি। সিভিল গার্ড এই ওপ। চতুর্থ পুরুষ ধরটা ওর কাঁপছে, আমি নেইনি চাল। দেখুন মশাই, আপনার সব, আমি চাল নেইনি, তবুও আমায় চোর বলছে, আমি চোর নই। এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ, কে কাকে চোর বলেছিল? চতুর্থ পুরুষকে। তোমরা দাগ দিয়ে রাখো। হরে কৃষ্ণ। আরে বাবা, লাইনে ঢুকতে দিচ্ছেন না তো যা না গিয়ে আবার পেছনে দাঁড়াগে, চাল পাওয়া নিয়ে তো কথা। তৃতীয় পুরুষ ও খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। সিভিল গার্ড এই গোলমাল করবেন না বলে দিচ্ছি, চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্য দরবার করতে হবে না আপনাকে। চতুর্থ পুরুষ কেন, উনি তো ঠিকই বলছেন। সিভিল গার্ড থাক, তোমাকে আর দালালি করতে হবে না, মানে কারোর হয়ে তোমাকে আর কথা বলতে হবে না, যা ভাগ ভাগ। চতুর্থ পুরুষ অপমানিত হয়ে, আমি কুকুর নই। এই লাইনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা দাগ দিয়ে রাখো। সিভিল গার্ড মানুষ নাকি? চতুর্থ পুরুষ চাল দেবেন না, দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। সিভিল গার্ড মেজাজ নাকি? চতুর্থ পুরুষ আলবাত, অবশ্যই। জানোয়ারে কাহাকা, আমাকে কি পশু ভেবেছেন নাকি? মানে জানোয়ার বলতে পশু, আপনি কি আমাকে পশু ভাবছেন, এটাই ভাবছেন? সেখানে চতুর্থ পুরুষ প্রত্যুত্তরে আত্ম অহংকারী হয়ে বলছেন, কারণ এই লাইনটা সকলের খিদের জ্বালা মেটানোর, পেটের আগুনের জ্বালা মেটানোর, এক মুঠো চাল নেওয়ার। সেখানে যদি এত কষ্টের পর চাল না হয় এবং এক চোখা মানে এক রকমের বিচার হয়, পক্ষপাতিত্বতা হয়, মানুষ তো প্রতিবাদ করবেই। সেই প্রতিবাদের ছবি আমরা এখানে পাই। সিভিল গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, সঙ্গে সঙ্গে লোকটি ওকে জাপটে ধরে, লাইন ভেঙে তুমুল হট্টগোল সৃষ্টি হয়। মার শালা, চুতিয়ে মুখ ছিঁড়ে ফেল। এখানে গালমন্দ করা হয়েছে, গালমন্দ কিন্তু তোমরা ব্যবহার করবে না তোমাদের ব্যক্তিগত জীবনে। পুলিশ পুলিশ প্রভৃতি নানা রকমের ধ্বনি শোনা যায়। এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে। জনৈক যুবক মানে সকলের জন্য যারা করেন সেরকম একজন যুবক। আগুন আগুন, হঠাৎ আগুন গোলমালটা থেমে যায়। প্রথম পুরুষ আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? যুবক হাত জোর করে, আগুন আগুন জ্বলছে আমাদের পেটে। হরে কৃষ্ণ, তবু ভালো, আমি ভাবলুম বলি। সিভিল গার্ড ও খুব যে বক্তিমে দিচ্ছেন, সামলান না তাল একবার দেখি। বক্তিমে মানে বক্তৃতা দিচ্ছ, খুব তো বড় বড় ভাষণ দিচ্ছ, পরিস্থিতিটা সামলাও তো। সিভিল গার্ড বলছে। সিভিল গার্ডের দোকানের দিকে প্রস্থান, ওদিকে চাল মাল কিউ সরে সরে যাচ্ছে, মানে সরি যেটা চলমান, চলমান কিউ সরে সরে যাচ্ছে। কিউ মানে লাইন আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়েছে। লুঙ্গি পরা জনক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। মুসলমান ভাই দোকানিকে, আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁক যাবে না তো, দেখবেন। এই উক্তিটা খুব গুরুত্বপূর্ণ, কে বলেছিল? দোকানি সে খোঁজে তোমার দরকার কি কর্তা, মানে সে খোঁজ নিয়ে তোমার কি হবে কর্তা, তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালো কেটে পড়ো। বাবা লুঙ্গি টিকি পইতে টুপি সব একাকার হয়ে গেছে। এই উক্তিটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা দাগ দিয়ে রাখো। আর কি উপায় আছে, ব্যবসা সুখ এই গেল, বলছে ব্যবসার এবার সর্বস্ব চলে গেল। ওরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। উড়িয়া কোচরে চাল বেঁধে সহাস্য মুখে, মানে একটু হাসি মুখে, কোচর মানে কোমরেতে কুচির মধ্যে চাল নিয়ে। মুশকিলের কথা তো দাদা সেই হইল, যে হিন্দু আছি সেও চাল খাইব, আর যে মুসলমান আছি সেও চাল খাইব। সাহেবের লোকও খাউছি, গুড়া করি পাউরুটি বানাইয়ে খাউছি, সর্ব চাউর খাউছি। মানে যারা হিন্দু
তারাও চাল খাবে, যারা মুসলিম তারাও খাবে, যারা সাহেব বাবু তারাও কিনা চালকে গুঁড়ো করে পাউরুটি বানিয়ে খাবে। মানে সর্বস্ব চাউল, মানে চালই তো আমরা খাচ্ছি। এতে সব্য এক হই গিলা। এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ। এবে সব্য এক হই গিলা মানে আমরা সবাই এবার এক হয়ে গেলাম। চাউরের কথা বড় মস্ত কথা আছে রে দাদা। তো তোমা বাণিজ্য আর চলিব কেমন? তাহলে তোমার ব্যবসা এখন কেমন করে চলবে? চলিব কেমতি, কিভাবে চলবে তোমার ব্যবসা এখন? তোমা মানে তোমার, দোকানি। যা বাবা যা, কেটে পড়। সিভিল গার্ডের দিকেছে। হাতি যখন নদে পড়ে চামচিকি তায় লাথি মারে। উক্তিতে বলছে হাতি যখন কাদায় পড়ে, নদে মানে নোংরা বা কাদায় পড়ে, তখন তো তাকে চামচিকি এসেও লাথি মারে। তা আমারও হয়েছে সেই দশা। উড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোচরে চাল বাজছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরে কৃষ্ণ। লাইন থেকে হরে কৃষ্ণ চাল নিয়ে বেরিয়ে গেলেন উড়িয়াকে লক্ষ্য করে। হরে কৃষ্ণ, এ যে বড্ড খাঁটি কথা বলেছ হে, বড্ড খাঁটি কথা হে হে। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। প্রথম পুরুষ: না, আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায় বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। হরে কৃষ্ণ: ঠিক, অতি অতি ঠিক। হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে, এই যে, তবে পেছনের বাবা চাল। চতুর্থ পুরুষ চালের পুঁটলি দেখিয়ে, হ্যাঁ বাবা, পেয়েছি। হরে কৃষ্ণ: তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যে ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। চতুর্থ পুরুষ: না না, আমি কিছু মনে করিনি। হরে কৃষ্ণ: সমস্যা সব্বার। এই তো দেখো না, সামান্য 2 সের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি ভেবেছি কোনোদিনও স্বপ্নে? তা আজ আর কারোর গর্ভের কিছু নেই রে দাদা, তাই বলছি। কিছু মনে করে আমি তোমায় ও কথা... চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরে কৃষ্ণের হাত ধরে, না না, কেন? আপনি বলেছেন ও কথা বারবার। বলছি তো, আমি কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ: আর মনে করা করিই বা কেন? সে বলছে আমি আর মনে করবই বা কেন কোনো কথা? যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে। বাঁচতে হলে মিলে মিশে থাকতে হবে। ব্যাস। খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। এটার ব্যাখ্যা, এটার অন্তর্নিহিত অর্থ, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এটি এই ক্ষেত্রে তোমাদের বিষয়বস্তুটা তুলে ধরতে হবে। হরে কৃষ্ণ বিজ্ঞের মতো মাথা নেড়ে, এই বুঝটাই এখন দরকার। বলছে এই বোধটাই এখন আমাদের সকলের মধ্যে দরকার। তৃতীয় পুরুষ: তা ছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ, তৃতীয় ও চতুর্থ পুরুষ এবং উড়িয়ার প্রস্থান। ওদিকে চলমান কিউ সরে সরে চলছে। একজনের পর আর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লাইনটা ক্রম নিষ্প্রভ হয়ে আসছে, মানে মলিন, আস্তে আস্তে কমে আসছে। তারপর ড্রপ, মানে মঞ্চে পর্দা পড়ে গেল। এইভাবেই আগুন নাটকের সমাপ্তি। আগুন হচ্ছে মানুষের খিদে মেটানোর যে লড়াই, এবং তার ক্ষেত্রে সকল ধর্ম জাত সবার ঊর্ধ্বে গিয়ে সবাই এক হয়ে যাবার একটা গল্প। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের স্ক্রিনে আসবে, তোমরা স্ক্রিনশট তুলে বা পজ করে খাতায় লিখে নাও। তোমাদের এক্সামে এখানে থেকেই এসে যাবে। সিভিল গার্ড: আগুন? আগুন কিসের? হরে কৃষ্ণ: আগুন আবার লাগলো কোথায় বাবা এর মধ্যে? যুবক হাত জোর করে, আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে। হরে কৃষ্ণ: তবু ভালো, আমি ভাবলুম বলি। সিভিল গার্ড: ও, খুব যে বক্তিমে দিচ্ছেন, সামলান না, তাল একবার দেখি।
বক্তিমে মানে বক্তৃতা দিচ্ছ, খুব তো বড় বড় ভাষণ দিচ্ছ, পরিস্থিতিটা সামলাও তো, সিভিল গার্ড বলছে। সিভিল গার্ডের দোকানের দিকে প্রস্থান। ওদিকে চাল মাল কিউ সরে সরে যাচ্ছে, মানে সরি, যেটা চলমান চলমান কিউ সরে সরে যাচ্ছে। কিউ মানে লাইন আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকছে। যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়েছে। লুঙ্গি পরা জনক মুসলমান ভাই চাল নিয়ে বেরিয়ে গেল। মুসলমান ভাই দোকানিকে, আজ চাল ঠিক আছে তো মশাই? কেউ ফাঁক যাবে না তো? দেখবেন। এই উক্তিটা খুব গুরুত্বপূর্ণ। কে বলেছিল? দোকানি। সে খোঁজে তোমার দরকার কি কর্তা? মানে সে খোঁজ নিয়ে তোমার কি হবে কর্তা? তুমি তো পেয়েছো, যাও ভালোই ভালো কেটে পড়ো। বাবা, লুঙ্গি টিকি পৈতে টুপি সব একাকার হয়ে গেছে। এই উক্তিটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা দাগ দিয়ে রাখো। আর কি উপায় আছে? ব্যবসা সুখ এই গেল, বলছে ব্যবসার এবার সর্বস্ব চলে গেল। ওরে ও পঞ্চা, নে বস্তা কেটে চাল ঢাল চটপট। উড়িয়া। কোচরে চাল বেঁধে সহাস্য মুখে, মানে একটু হাসি মুখে, কোচর মানে কোমরেতে কুচির মধ্যে চাল নিয়ে। মুশকিলের কথা তো দাদা সেই হইল, যে হিন্দু আছি সেও চাল খাইব, আর যে মুসলমান আছি সেও চাল খাইব। সাহেবের লোকও খাউছি, গুড়া করি পাউরুটি বানাইয়ে খাউছি, সর্ব চাউর খাউছি। মানে যারা হিন্দু তারাও চাল খাবে, যারা মুসলিম তারাও খাবে, যারা সাহেব বাবু তারাও কিনা চালকে গুঁড়ো করে পাউরুটি বানিয়ে খাবে। মানে সর্বস্ব চাউল, মানে চালই তো আমরা খাচ্ছি। এতে সব্য এক হই গিলা। এই লাইনটা তোমরা দাগ দিয়ে রাখো, খুব গুরুত্বপূর্ণ। এবে সব্য এক হই গিলা মানে আমরা সবাই এবার এক হয়ে গেলাম। চাউরের কথা বড় মস্ত কথা আছে যে আছে রে দাদা। তো তোমা বাণিজ্য আর চলিব কেমন? তাহলে তোমার ব্যবসা এখন কেমন করে চলবে? চলিব কেমতি, কিভাবে চলবে তোমার ব্যবসা এখন? তোমা মানে তোমার। দোকানি। যা বাবা যা, কেটে পড় কেটে পড়। সিভিল গার্ডের দিকেছে। হাতি যখন নদে পড়ে চামচিকিতায় লাথি মারে। উক্তিতে বলছে হাতি যখন কাদায় পড়ে, নদে মানে নোংরা বা কাদায় পড়ে, তখন তো তাকে চামচিকি এসেও লাথি মারে। তা আমারও হয়েছে সেই দশা। উড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোচরে চাল বাজছে। এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরে কৃষ্ণ। লাইন থেকে হরে কৃষ্ণ চাল নিয়ে বেরিয়ে গেলেন উড়িয়াকে লক্ষ্য করে। হরে কৃষ্ণ, এ যে বড্ড খাঁটি কথা বলেছ হে, বড্ড খাঁটি কথা হে হে। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। প্রথম পুরুষ, না, আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায় বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। হরে কৃষ্ণ, ঠিক, অতি অতি ঠিক। হঠাৎ চতুর্থ পুরুষকে দেখে, এই যে, তবে পেছনের বাবা চাল। চতুর্থ পুরুষ, চালের পুটলি দেখিয়ে, হ্যাঁ বাবা পেয়েছি। হরে কৃষ্ণ, তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না যে ভাই, কোনো কিছু মনে করে আমি তোমায় ও কথা বলিনি। চতুর্থ পুরুষ, না না, আমি কিছু মনে করিনি। হরে কৃষ্ণ, সমস্যা সব্বার। এই তো দেখো না, সামান্য 2 সের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি ভেবেছি কোনোদিনও স্বপ্নে? তা আজ আর কারোর গর্ভের কিছু নেই রে দাদা, তাই বলছি। কিছু মনে করে আমি তোমায় ও কথা ডট ডট ডট। চতুর্থ পুরুষ আন্তরিকতায় হরে কৃষ্ণের হাত ধরে, না না, কেন? আপনি বলেছেন ও কথা বারবার। বলছি তো, আমি কিছু মনে করিনি। তৃতীয় পুরুষ, আর মনে করা করিই বা কেন? সে বলছে আমি আর মনে করবই বা কেন কোনো কথা? যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে।
বাঁচতে হলে মিলে মিশে থাকতে হবে ব্যাস। খুব গুরুত্বপূর্ণ এই লাইনটা। এটার ব্যাখ্যা, এটার অন্তর্নিহিত অর্থ, এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। এটি এই ক্ষেত্রে তোমাদের বিষয়বস্তুটা তুলে ধরতে হবে। হরে কৃষ্ণ। বিজ্ঞের মতো মাথা নেড়ে এই বুঝটাই এখন দরকার। বলছে এই বোধটাই এখন আমাদের সকলের মধ্যে দরকার। তৃতীয় পুরুষ। তা ছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ। তৃতীয় ও চতুর্থ পুরুষ এবং উড়িয়ার প্রস্থান। ওদিকে চলমান কিউ সরে সরে চলছে। একজনের পর আরেকজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে। লাইনটা ক্রম নিষ্প্রভ হয়ে আসছে, মানে মলিন, আস্তে আস্তে কমে আসছে। তারপর ড্রপ, মানে মঞ্চে পর্দা পড়ে গেল। এইভাবেই আগুন নাটকের সমাপ্তি। আগুন হচ্ছে মানুষের খিদে মেটানোর যে লড়াই, এবং তার ক্ষেত্রে সকল ধর্ম জাত সবার ঊর্ধ্বে গিয়ে সবাই এক হয়ে যাবার একটা গল্প। এরপরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের স্ক্রিনে আসবে, তোমরা স্ক্রিনশট তুলে বা পজ করে খাতায় লিখে নাও। তোমাদের